نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد आसमान ज़मीन लौह कलम जिसने बनाया आसमान ज़मीन लौह कलम जिसने बनाया उस जात की इबादत के लिए हमने भेजाया उस जात की इबादत के लिए हमने भेजाया सूरज ने दिया अपने शुआयों को ये पैगाम सूरज ने दिया अपने शुआयों को ये पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। एक दिन আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পড়বে দেহ, রবে নয়ার আপন কেহ, সাদা কাফন পড়বে দেহ, রবে নয়ার আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি, শেষ দেখা দেখবে স্বজন, দেখে আমায় ভিজবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি, শেষ দেখা দেখবে স্বজন, দেখে আমায় ভিজবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ বা গিয়ে কাটবে ঝাড়ের বাঁশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ বাদ মহল্লা জামে মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার বসার হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন। এজন্য দরবার ইলাহিতে কালিমাতু শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজ পবিত্র জিলহজ মাসের সম্ভবত 8 তারিখ 7 তারিখ, আজকে 7 তারিখ অর্থাৎ আগামী 3 দিন পরে মুসলমানদের খুশির দিন, উৎসবের দিন ঈদুল আজহা আগামী 3 দিন পরে। আজকে 7 জিলহজ, 10 জিলহজ ঈদুল আজহা। এই 10টা দিন অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই 10টা দিন
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই 10 দিনের মধ্যে দ্বীন ইসলামের সকল ইবাদতের সমন্বয় ঘটেছে। বলেন, রমজান মাস সবথেকে দামি মাস, কিন্তু রমজান মাসে কি হজ আছে? ফরজ হজ নাই। এই জিলহজ মাস, এই 10 দিন, এই 10 দিনের মধ্যে হজ আছে, জাকাত আছে, রোজা আছে, নামাজ আছে। ইসলামের মৌলিক যে বিধিবিধানগুলা এই 10 দিনের মধ্যে তার সব আছে। 10 দিন যদি কোনো ব্যক্তি নফল রোজা রাখে, রাসূল বলেন তার সামনের এবং পিছনের 1 বছরের সমস্ত গুনাহগাত আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। তাহলে এই 10 দিনের মধ্যে রোজা পাওয়া গেল, নামাজ তো আছেই, নামাজ তো আর মাপ নাই। এই 10 দিনের মধ্যে হাদিসের মধ্যে আছে, যদি কেউ, যেহেতু বছরের শেষ, জিলহজ মাস কি মাস? বছরের শেষ মাস। এই জন্য এই মাসে অনেকেই জাকাত দেয়। এই মাসের এই 10 দিনের মধ্যে কেউ জাকাত দেয়, এর ফজিলত অনেক বেশি। যদি কেউ জাকাত নাও দেয়, এই 10 দিনে দান সদকার মূল্য অনেক বেশি আল্লাহর দরবারে। প্রিয় ভাইরা, আসলে জিলহজ মাসের এই 10 দিনে আল্লাহর সাথে আল্লাহর কিছু প্রিয় বান্দারা আল্লাহর প্রেম প্রকাশ করেছিল, আল্লাহর মহাব্বত প্রকাশ করেছিল। যেমন ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা অনেক প্রসিদ্ধ, কম বেশি আমরা সকলেই শুনেছি। ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে এক সন্তান দিয়ে বললেন, এই ছোট্ট দুধের শিশু আর তোমার কলিজার টুকরা স্ত্রী, একে নিয়ে দূর সেই ফিলিস্তিন থেকে বনবাসে দিয়ে আসো মক্কা নগরীতে, যেখানে কোনো মানুষের যাতায়াত নাই, যেখানে কোনো মানুষের বসবাস নাই। ওই দূরে তো আসো, ওই 2 জন ছাড়া আর কেউ থাকবে না ওইখানে। এই হলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তো আল্লাহর খলিল, তিনি তো আল্লাহর বন্ধু। তিনি কি কখনো আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ করতে কৃপণতা করবেন? না, করেন নাই। আল্লাহ বলছেন, কোনো কথাও বলেন নাই। একেবারে সেই স্ত্রী আর বাচ্চাদেরকে নিয়ে সেই বনবাসে মরুর বুকে রেখে আসলো মক্কা নগরীতে। ওইখানে দীর্ঘদিন থাকছে। যখন 4-5 বছর বয়স হয়েছে শিশু ইসমাইলের, তখন আল্লাহর পক্ষ থেকে ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক মাযা তারা, তিনি আসলেন, এসে সন্তানকে বলতেছেন স্ত্রীকে, আমি তাকে ঘুরতে নিয়ে যাব, তুমি একটু আমার বাচ্চাকে সাজাই দাও। ইব্রাহিম আলাইহিসসালাম বাচ্চাকে নিয়ে সাজগোজ করে বাচ্চাকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন। যাওয়ার সময় বলতেছেন, ইয়া আবাতি ইফআল, ও আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, ও আমার কলিজার টুকরা নয়নের পুটুলি সন্তান, আমি আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখেছি, আমি স্বপ্নে আদেশিত হয়েছি, আমি তোমাকে জবাহ করতেছি। বাবাও নবী, সন্তানও নবী। বাবার এই প্রশ্নের উত্তরে সন্তান কোনো কথা বলেন নাই। বলতে পারতেন, বাবা আপনি সেই জন্মের পরে আমাদেরকে মরুর বুকে রেখে গিয়েছেন, কোনো কথা বলেন নাই আমাদের সাথে, আমাদের কোনো খোঁজ খবর নেন নাই। ও বাবা, এতদিন পরে আপনি আসলেন, এসে আপনি আমাদের প্রতি কি দায়িত্বই পালন করলেন। ও বাবা, আমার মা আপনাকে কত মহাব্বত করত, আমি তা নিজে চোখে দেখেছি। অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের একটা জামা বিবি হাজরার ঘরের মধ্যে টানানো ছিল,
বিবি হাজরা মাঝে মধ্যে ওই জামার কাছে যে তার ভালোবাসা প্রকাশ করত। ওই জামাকে তিনি চুম্বন করতেন, ওই জামাকে তিনি আলিঙ্গন করতেন। শিশু ইসমাইল দীর্ঘদিন পর্যন্ত মায়ের এই প্রকাশ, মায়ের এই ভালোবাসার বহির প্রকাশ জামার সাথে দেখেছে, তার পাঞ্জাবির সাথে দেখেছে। হঠাৎ করে শিশু ইসমাইল 4-5 বছর পরে একদিন দেখে তার ঘরে একজন এসে ডাক দিতেছেন, বাড়িতে কেউ আসনি বাবা ইসমাইল, বাড়িতে আসনি। ডাক দিছে এক বৃদ্ধ লোক, বাইরে দাঁড়ায় ডাক দিতেছে, বাড়িতে কেউ আসনি। দরজা খুলে বাড়ির দিকে দরজার সামনে তাকায় দেখে ঠিক যেমন একটা জামা তার ঘরে ঝুলানো আছে, ঠিক ওই রকম একটা জামা পরিধান করা এক বৃদ্ধ লোক তার বাড়ির উঠানে দাঁড়ায় আছে, বাড়ির দরজার সামনে দাঁড়ায় আছে। শিশু ইসমাইলের বুঝতে জানতে দেরি হয় নাই, ইনি হলো আমার বাবা। কারণ যে বাবাকে আমি ছোটবেলায় দেখেছি কিন্তু মনে নাই, এই বাবাকে দেখলাম। এই বাবার গায়ে যেমন জামা দেখা যায় ঠিক এমন জামা আমার ঘরের মধ্যে আছে, আর ওই রকম জামা পরিধান করে এক ব্যক্তি বাইরে দাঁড়ায় আছে। ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি আসছো নি, এতদিন পরে আসলা বাবা। ডোলায় ধরছে, যে সাথে সাথে জড়াই ধরছে, স্ত্রীর সাথে কথা বলছে। কথা বলে বাবা বলতেছে, আমার সন্তানকে সাজায় দাও, আমি তাকে ঘুরতে নিয়ে যাব। এরপরে স্ত্রী সন্তান থেকে আলাদা করে নিয়ে কিছু দূর যাওয়ার, মিনার প্রান্তরে যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু। ও কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে আদিষ্টিত হয়েছি, আমি তোমাকে জবে করতেছি গো সন্তান। এ ব্যাপারে তোমার মতামত কি বলো? ইসমাইল আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে পারতেন, বাবা কি দায়িত্ব পালন করছো আমাদের প্রতি, আবার এখন এসে আমাদের প্রতি দাবি জানাইতেছো আমাদেরকে জবে করবা, এটা স্বপ্ন দেখতেছো? কি দায়িত্ব পালন করছো বাবা? সেই ছোট্টবেলায় মরুভূকে রেখে গেছো, এখন কোনো দায়িত্ব পালন করা ছাড়া আবার এসে জবা করতে চাইতেছো, তুমি কেমন বাবা? বলতে পারতেন কি পারতেন না? বলতে পারতেন কিনা? আমি আপনি হলে হয়তো বা এমন কিছুই বলতাম, বলা সহজ ছিল কিনা? কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে কথা বলেন নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, আপনি যে ব্যাপারে আদিষ্টিত হয়েছেন আপনি ওইটা পালন করেন, নিশ্চয় বাবা আমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি আমাকে নিশ্চয় ধৈর্য ধারণকারীদের কাতারে দেখতে পাবেন বাবা। সুবহান। সন্তান বাবাকে ডাক দিয়ে বলতেছেন, আব্বা আপনি বিচলিত হয়েন না, আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের কাতারে দেখতে পাবেন। আর আমার জামা খুলে নেন, আপনারও জামা খুলে নেন। আর আমার জামা, রক্তমাখা জামা আমার মাকে নিয়ে দেবেন, আমার মা যাতে করে কষ্ট না পায়। আর বলবেন আমার মাকে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, তার সাথে জান্নাতে ধৈর্য ধারণকারীদের কাতারের মধ্যে আমার সাথে আর আমার মার সাথে দেখা হয়ে যাবে। সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিবরিল দৌড় মারো, যাও আমার বন্ধু ইব্রাহিমের সন্তান থেকে আমাকে, তার থেকে সন্তানকে আলাদা করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য ছিল তাকে পরীক্ষিত করা,
তার আমার প্রতি ভালোবাসা কেমন এ ব্যাপারে পরীক্ষা করা আমার উদ্দেশ্য ছিল। সে পরীক্ষায় গোল্ডেন A+ পেয়ে পাশ করেছে, এতে কোনো সন্দেহ নাই। ও জিবরিল, দরবারে যাও, জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও, আমার বন্ধু ইসমাইলকে সরাও, আর ইব্রাহিমের ছুরির তলে দুম্বা বিছাই দাও। ওই যে জিবরিল ভয় পাইছে, দৌড় দিছে জান্নাত থেকে দুম্বা নিয়ে, একদল ফেরেশতা নিয়ে দৌড় দিছে। জিবরিল মনে করছে হয়তোবা ইসমাইল জবে হয়েই গেল। এই ভয় পেয়ে জিবরিল, আসমান জমিনের সমস্ত ফেরেশতা এ দৃশ্য দেখে কাঁদে। শুধু জিবরিল নয়, আসমানের সমস্ত ফেরেশতারা এ দৃশ্য দেখে কান্নাকাটি শুরু করে দিছে। ফেরেশতাদের দল সহ যাতে করে জবে না হয় এজন্য জিবরিল আসমান থেকে তাকবীর দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরিল তাকবীর দিছে আসমান থেকে, আকাশ থেকে তাকবীরের ধ্বনি শুনে বাবা বাবা ইব্রাহিম খলিল আকাশের দিকে তাকাইছে। এখন ছুরির নিচে এসে দেখে দুম্বা জবে হইছে, ইসমাইল জবে হই নাই। শুকরিয়া টান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি দেখছেন আমি জবে হই নাই, জবে হইছে পাশে দুম্বা, তিনি উঠে আবার বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তিন মহাপুরুষ, দুইজন মহান নবী এবং একজন ফেরেশতাদের সরদারের সমন্বয়ে এই তাকবীর সংগঠিত হয়েছে। এই দৃশ্য আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের যত সন্তান এই পৃথিবীতে আসবে সমস্ত সন্তানদের জন্য 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই 5 দিন এই তাকবীর বলা ওয়াজিব। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে কত পছন্দ হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এজন্য এই রবিবার ফজর থেকে শুরু করে নিয়ে পরের বৃহস্পতিবার আসর পর্যন্ত, রবিবার ফজর থেকে শুরু করে নিয়ে পরের বৃহস্পতিবার আসর পর্যন্ত প্রত্যেক বালেগ বালেগা মুসলমান নারী পুরুষের উপরে যত ওয়াক্ত ফরজ নামাজ উনি পড়বেন, প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষদের উপরে জোরে এই তাকবীর একবার বলা ওয়াজিব, নারীদের উপরে আস্তে এই তাকবীর একবার বলা ওয়াজিব। এমনকি যদি কাহারো নামাজ কাজা হয়ে যায় আর ওই কাজা নামাজ যদি ওই 5 দিনের মধ্যে ও লোক আদায় করে, তাহলে ওই কাজা নামাজের শেষে ওই তাকবীর বলা লাগবে। যদি নামাজ কাজাও হয়ে যায় আর কাজা নামাজ যদি ওই 5 দিনের মধ্যে আদায় করে, তাহলে ওই 5 দিনের মধ্যে আদায় করলে কাজা নামাজের শেষেও এই তাকবীর একবার বলা ওয়াজিব। এই জন্য যদি কখনো ইমাম সাহেবদের ছুটেও যাও, তাকবীর ইমাম সাহেবের ছুটে গেছে, মনে নেই, ভুলে গেছে, তাহলে পিছন থেকে মুসল্লিদের জন্য তাকবীর জোরে জোরে বলে উঠবেন, যাতে ইমাম সাহেবের স্মরণ হয়, পিছন মুসল্লিদের বলে ওঠা। প্রিয় ভাইরাম, যে কথা আমি বুঝাচ্ছিলাম, টোটাল এই মূল কাহিনী হলো ভালোবাসা প্রকাশ। কি প্রকাশ? ভালোবাসা প্রকাশ। যার ভালোবাসা যত, তার ভালোবাসার পরীক্ষা তেমন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। তিনি যেমন ছিলেন তার ভালোবাসার প্রকাশও তিনি তেমন করেছেন। অজস্র কখনো কখনো সাহাবা ইকরামের ভালোবাসার প্রকাশ এমন হয়েছে, নবী প্রেম, নবীর প্রতি ভালোবাসার কারণে কখনো কখনো সাহাবা ইকরামও প্রেম দিছেন, প্রেম প্রকাশ করছেন। আর প্রেমের ফলাফলে তারা নিজের জীবন দিতেও দ্বিধাবোধ করেন নাই। যেমন সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সরদার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বিবাহর বাসর রাত্রে ঢুকছেন, বাসর রাত কাটাইছেন। শেষ রাত্রেতে মদিনার রাস্তাতে কে জানি এলান করে,
উহুদের প্রান্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে হয় আর নাই, আদরের নবী আর দুনিয়াতে নাই। এই এলান শুনে হানজালা গোসল করতে ঢুকছিলেন। এমত অবস্থায় তিনি বলছেন, বিবি তরবারি দাও, আমার আর গোসল করার সুযোগ নাই, সময় নাই। কার জন্য গোসল করব, কি জন্য গোসল করব গো বিবি? যদি আমার নবী এই দুনিয়াতে না থাকে তাহলে আমি হানজালাকে থেকে কি হবে? আমার গোসল দিয়েই বা কি হবে? আমি গোসল করেই বা কি করব? আমি জীবিত থেকেই বা কি করব? তরবারি দাও গো বিবি, যাই উহুদের ময়দানে। হানজালা খোলা তরবারি নিয়ে দৌড় দিছে উহুদের ময়দানে। অনেক কাফেরদেরকে শহীদ করে হানজালাও শহীদ হয়ে গিয়েছে। পরের দিন যখন মুসলমানদের বিজয় হয়েছে, সমস্ত শহীদগুলাকে, শহীদদের কোনো গোসল নাই, শহীদদের গোসল দেওয়া লাগে না রে ভাই, শহীদদের কোনো গোসল নাই। যখন নবী শহীদদেরকে একত্রিত করতেছেন, গোসল ছাড়া দাফন করবেন, এমত অবস্থায় একজন মহিলা দূর থেকে ডাক দেয়, ওগো নবী, সমস্ত শহীদদেরকে গোসল ছাড়া দাফন দিলেও আমার স্বামী হানজালার আজকে প্রথম বিবাহের রাত ছিল, তার উপরে গোসল ওয়াজিব হয়েছে। নাপাক শরীর নিয়ে পবিত্রতার জন্য গোসলের জন্য গেছিলেন। এমত অবস্থায় কে জানি বলে, আমার নবী আর এই জমিনে নাই রে ভাই। আমার স্বামী আর মোটেও দেরি করে নাই, মোটেও দেরি করে নাই। সাথে সাথে খোলা তরবারি নিয়ে উহুদের প্রান্তরে রওনা দিছেন। ওই যে রওনা দিয়ে সে শহীদ হয়ে গিয়েছে, তাকে গোসল করানো দরকার। কোন সাহাবীকেও যদি গোসল না করান গো নবী, আমার স্বামী হানজালাকে একটু কষ্ট করে মায়া করে গোসল করাই দেন। আল্লাহর নবী ঘোষণা করলেন, সাহাবীরা রে, আমার হানজালা কই, তাকে একটু খুঁজে আনো, খুঁজে তার লাশটাকে বের করো, তার লাশটাকে একটু গোসল করে দাও। সাহাবীরা খুঁজে দেখে হানজালার লাশ কোথাও পাওয়া যাইতেছে না, হানজালার লাশ খুঁজে খুঁজে পাওয়া যাইতেছে না। স্ত্রী কান্নাকাটি শুরু করে দিছে। তাহলে কি নাপাক শরীরে শহীদ হওয়ার কারণে আল্লাহর অভিশাপ লাগছে আমার স্বামীর উপরে? কেন তার লাশ পাওয়া যাইতেছে না? তার লাশ কি পাওয়া যাবে না? তাহলে কি নাপাক বদনে আমার স্বামী হারিয়ে যাবে? তাহলে কি নাপাক বদনে তার দাফন হবে? এইভাবে চিন্তা করতে করতে পরেশান, হঠাৎ করে জিবরিল আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ওগো নবী, সব শহীদ একরকম না রে নবী, কিছু শহীদ আছে যাদের দাম আল্লাহর দরবারে অনেক বেশি রে নবী। কিছু শহীদ আছে তারা সাধারণ শহীদ না। আপনার হানজালার লাশ নিয়ে চিন্তার কোনো কারণ নাই রে নবী। আপনার হানজালার লাশ ফেরেশতারা আসমানের মধ্যে গোসল দিয়ে ওই যে দেখেন জমিনের দিকে নেসতেছে। কিছুক্ষণ পরে ফেরেশতারা লাশকে এক জায়গায় রেখে গিয়েছে। সাহাবা একরাম দেখেন, রাওয়ায়াতকারী সাহাবী বলেন, আমি নিজে চোখে দেখছি হানজালার শরীর থেকে, দাড়ি থেকে, মাথার চুল থেকে জান্নাতের পানি গড়ায় গড়ায় উহুদের জমিন স্পর্শ করতেছে। এটা আমি নিজে চোখে দেখেছি। অথচ আমরা তো তাকে গোসল দিই নাই। জান্নাতি ফেরেশতারা আসমানে হানজালার লাশ উঠাই নিয়ে আসমান থেকে তার লাশকে গোসল করিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। মরণ তো একদিন আসবেই জানি, এমন মরণ তুমি দিও আমাকে শহীদ করে, সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা ছিলেন আমির হামজা, খাব্বাব খুবাইব, আল্লাহর কাছে যারা অধিক প্রিয়, শামিল করে নিও আমাকে
শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। প্রিয় ভাইরা রে আমার, তাহলে এই যে মুহাব্বত সে প্রকাশ করছে, এই মুহাব্বতের দ্বারা দরবারে ইলাহিতে মূল্যায়ন হয়েছে কি হয় নাই? হইছে। কেমন ভাবে মূল্যায়িত হইছে? কারো লাশ ফেরেশতাদের মাধ্যমে আসমানে গোসল হয়। আবার এমন ভাবে মূল্যায়িত হইছে কাউকে কিয়ামত পর্যন্ত মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মুসলমান আসবে, সমস্ত মুসলমানের জাতির পিতাকে, জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মুসলমানদের জাতির পিতা হিসেবে থেকে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য এই ছোট্ট ছোট্ট আল্লাহর মুহাব্বত প্রকাশ, এগুলা আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি, আল্লাহর দরবারে অনেক দামি। কুরবানি এটাও মূলত একটা মুহাব্বত প্রকাশ, এটাও আল্লাহর প্রতি একটা ভালোবাসা প্রকাশের একটা আমল। যার ভালোবাসা যেমন তার কুরবানি তেমন, যার ভালোবাসা যেমন তার কুরবানি তেমন। দোস্ত, আমাদের অবস্থা হলো এমন, ঈদের আগের দিন বাজারে যাই, পশু একটা নেশে জবাই করি, এরপরে 5 জন 7 জন যা ভাগিদার থাকে এদের সাথে একসাথে বন্টন করে বাড়িতে যে রান্না বেড়ে। কুরবানির মূল উদ্দেশ্য এটা না ভাই, কুরবানির মূল মাকসাদ কি না? এটা না, কুরবানির মূল মাকসাদ এটা না। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন রাসূলের কাছে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি আমরা কোথা থেকে পেলাম? রাসূল উত্তর দিয়েছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, এটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবা একরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই সুন্নাত পালন করলে লাভ কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী উত্তর দিয়েছেন, ফাসসুফ, এই সুন্নাতের পালনের লাভ হলো যে যেই পশু কুরবানি দিবে, ওই পশু কুরবানি দেওয়ার যেই পশু সে কুরবানি দিবে, আর ওই পশুর গায়ে যত পশম থাকবে, ফাসসুফু, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটি করে নেকি লিখে দেবে। দোস্তো, এত বড় সব। সাহাবা একরাম মনে করছেন মনে হয় ছোট পশু জবাই দিলে বা যে পশুতে কম পশম, যেমন বকরি, গরু, এগুলো জবাই দিলে মনে হয় এই সব। সাহাবা একরাম জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ দুম্বা জবাই দেয়, যদি কেউ ভেড়া জবাই দেয়, ভেড়ার গায়ে পশম অনেক বেশি না বকরির থেকে? তো বলতে যদি কেউ ভেড়া জবাই দেয়, তাহলে রাসূল বলছেন যদি কেউ ভেড়াও জবাই দেয়, এরপরও ওই ভেড়ার গায়ে যত পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে তার আমল নামায় একটি করে নেকি লিখে দেওয়া হবে। ভাই, এই বিশাল এই যে উপকারিতা, বিশাল এই সওয়াব, বলেন এই সওয়াবের ভাগীদার আমরা হইতে চাই কি চাই না? বলেন, এদিকে হইতে চাই কি চাই না? চাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, এত বড় বিশাল সওয়াবের কাজ। অথচ আমাদের অবস্থা হলো ভাই, কুরবানি দিই তো যারা দেয় এর মধ্যে 2-1% এমন আছে যারা একেবারে আল্লাহর জন্য কুরবানি দেয়, 2-1%, এর বেশি হবে না, এর বেশি হবে না। অধিকাংশ কুরবানি দেয় নিয়ে জামাই আইব, এটা অপমানের ব্যাপার না, এই মনে করে কুরবানি দেয় অধিকাংশ। প্রতি বছর দিয়ে এবছর যদিও দিনা দেয়, এরপরে না দিলে কেমন হয়ে যায়? হ্যাঁ, প্রতি বছর দেয় সমাজের মাতবার মানুষ, না দিলে সমাজে মুখ দেখাবো কিরম করে?
এই হলো কুরবানি। কুরবানি দেয় ওই চূড়ার ঘরের চূড়া কুরবানি দেয়, অথচ কুরবানির দিন ফজরের নামাজ পড়ে না। এই আছে না নাই বলেন? এমন মানুষ আছে না নাই? আছে। আমনে চূড়া কুরবানি দেন কি জন্য জানি না, ওই গোস্ত খাওয়ার জন্য কুরবানি আপনার কে দিবার কইছে? কুরবানি আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা আমল কুরবানি। যদি নিয়তের মধ্যে চুল পরিমাণ বেশ কম থাকে কুরবানি হবে না, গোস্ত খাওয়া হবে। তাও তো হইলো একটা কিছু নাকি, গোস্ত খাইলো হইলো তো লাভ হইলো না, গোস্ত খাওয়াইলো তো হইলো। ভাই এই জায়গাগুলো থেকে আমাদের বেড়ে আসা দরকার। কুরবানির দিন শুধু কুরবানি মানে গোস্ত খাওয়া না, কুরবানির অর্থ হলো ত্যাগ স্বীকার করা। কুরবানি মানে কি? এই যে আপনাদেরকে আমি হানজালার ঘটনা শোনালাম, এই হানজালা কি দিছেন? কুরবানি দিছেন, নিজের জীবনকে কুরবান করে দিছেন রসুলের মোহাব্বতে। ইসমাইল নিজের জীবনকে কুরবান করে দিছেন রসুল আল্লাহর মোহাব্বতে। খলিল নিজের জীবনকে কুরবান করে দিছেন আল্লাহর মোহাব্বতে। এটাই কুরবানি। এজন্য ভাই কুরবানির জন্য সুন্নাত তরিকা হলো একটা পশু দীর্ঘদিন পালন করা, দীর্ঘদিন পোষা, ওর প্রতি একটা মায়া জমানো, এরপরে ওই পশুটাকে নিজে হাতে জব দেয়। কেন জব দিবেন আপনি? কেন নিজে হাতে জব দিবেন? অথবা নিজে হাতে জবে না দিলেও, অথবা আপনি যে কুরবানি পশু জব করবেন ওই জব করার সময় কাছে থাকবেন। কারণ ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী তার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছেন, ওগো মা ফাতেমা, যখন তোমার পশু তুমি জবে করবা তখন তুমি পশুর কাছে থাকবা, আর তুমি শুনে রাখো ওগো মা, ওই পশুর গলা থেকে রক্ত মাটিতে পড়তে যত দেরি, তোমার জীবনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে মোটেও দেরি করেন না। কে বলতেছেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার মেয়েকে বলতেছেন। মিথ্যা হওয়ার কোনো সুযোগ আছে ভাই? কোনো সুযোগ নাই, 0.1% সুযোগ নাই। এই জন্য এই কুরবানির আমল আমাদের এটা না ছাড়া চাই ভাই। কুরবানির অনেক উপকারিতা আছে। আমাকে বাঙালিগত লাভ না থাকলে ও জায়গায় আমরা যাই না, অনেক লাভ ভাই। 1 নম্বর লাভ, আল্লাহ নিজ জিম্মায় আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। নিজ জিম্মায় আপনার উপরে কুরবানি ওয়াজিব, আর আপনি কুরবানি করেন নাই, আপনি প্রস্তুত থাকেন ও 3 গুণ টাকা হাসপাতালে দেওয়ার জন্য। হয় 2 দিন আগে, নাই 2 দিন পরে। আপনার ফুল অমুক জায়গায় চাকরি অর্জনে টাকা দেবেন ঘুষ, ও টাকা দেবে মেরে। অমুক বিদেশে যাওয়ার জন্য টাকা দেবেন, দালালে টাকা খাইয়ে দেবে। আল্লাহর মায়ের মিস নেই। আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহর মায়ের কি নাই? মিস নাই। এজন্য যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে অথচ আপনারা কুরবানি দিচ্ছেন না, ভান ধরে আছেন যে আপনি গরিব ভান ধরে আছেন। আমি এখানে আপনাদের বলতেছি, আপনাদের এই মহল্লায় যতদিন আমি আসছি মোটামুটি আমার ধারণা হয়েছে এই মহল্লায় 80 থেকে 85% লোকের উপরে কুরবানি ওয়াজিব, কমপক্ষে 80 থেকে 85% লোকের উপরে কুরবানি ওয়াজিব। ভাই কুরবানি কৃপণতা করে আপনি দিচ্ছেন না, আপনি প্রস্তুত থাকেন এই টাকা অথবা কমপক্ষের থেকে দ্বিগুণ টাকা আপনি অন্যদিকে বিপদ আপদে বিলাই দেওয়ার জন্য। হাসপাতালে গেলে টাকা ঠিকই বেরোয়, কিন্তু আল্লাহ সহজে, আল্লাহ বলতেছেন আমার রাস্তায় খরচ করো, আমি তোমার এই বিপদ থেকে বাঁচাবো। মান ভাই এ কথা শুনতে রাজি না, কারণ ওই যে আল্লাহর প্রতি ইমান নাই। কি নাই? ইমান নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, আল্লাহর প্রতি মহাব্বত নাই। দোস্ত, আল্লাহর প্রতি যদি মহাব্বত থাকতো কুরবানি করতে আমি আপনি কৃপণতা করতাম না। অথচ পরিষ্কার কথা, আমার কথা না, রসুলের কথা, কুরবানির দিন কুরবানির থেকে উত্তম আমল, পশু জবাই করার থেকে উত্তম আমল আল্লাহর দরবার আর কিচ্ছু নাই। কুরবানির দিন আল্লাহর দরবারে সব থেকে প্রিয় আমল হলো পশু জবাই করা। এবং এই পশু জবাই করার পরে আপনাদের আজকে আমি কিছু কথা বলা প্রয়োজন মনে করতেছি। হ্যাঁ,
যদিও পশুর যেই ভাগের যেই গোস্ত এটা আছে, আপনি যদি সারা বছর ফ্রিজে ঢুকায় আপনার ভাগের সব গোস্ত ফ্রিজে ঢুকায় আপনি খান, আপনার কুরবানি হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আপনি মাথার গোস্ত, মাথার চামড়া এবং গার চামড়া যা আছে সব যদি আপনি কি করেন ফ্রিজে ঢুকায় খান, আপনার কোনো সমস্যা নেই, আপনার কুরবানি হবে। কিন্তু ভাই, কুরবানি তো ভোগের জন্য না। কুরবানি কিসের জন্য না? ভোগের জন্য না, কুরবানি ত্যাগের জন্য। কিসের জন্য? ত্যাগের জন্য। আমি কুরবানি করলাম, কুরবানির গোস্ত আল্লাহ আমাকে সামর্থ্য দিছে, কুরবানির গোস্ত নিয়ে আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার সন্তানদের নিয়ে আমি ঠিকই খাইলাম। কিন্তু আমার মহল্লায় যে ব্যক্তি কুরবানি করতে পারে নাই, বছরে 1 কেজি গরুর মাংস কিনে খাইতেও পারে না, এমন লোক আছে না? বলেন, এখন বহুত আছে। আরে ভাই, 800 টাকা গরুর গোস্তের কেজি, কে কিনে খায়? কয়জন কিনে খায়? আপনারা তো দাওয়াত খান না, দাওয়াত খায় আমরা জানি, এ খবর আমরা জানি সমাজের। আজ থেকে 1.5-2 বছর আগেও গরুর গোস্ত ছাড়া কোনো সময় দাওয়াত খায় নাই, আর এখন ব্রয়লার দিতে যে মানুষের খবর হয়ে যায়। এসব খবর আমরা হুজুররা জানি। এখন মানুষের গরুর গোস্ত এটা ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আপনি সামর্থ্য হয়েছে, আপনি বছরে একদিন কুরবানি করতেছেন, গরুর গোস্ত আপনি পাইতেছেন 10 কেজি, আপনি ওখান থেকে সমান 3টে ভাগ করেন, 1 ভাগ গরিব দুঃখীকে দেন, গরিব দুঃখীকে দেন। আর আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, ওই গরিবরা আমাকে বাড়ি আসে, আপনাদের এলাকার হিসেবে আমি জানি না, বহু এলাকায় এই নিয়মটা আছে, বাড়ি আসে 2 কান 3 কান করে দিয়ে দেয়। এমন না, আপনি 3 কেজি মাংস পাইছেন, 3 কেজি গোস্ত আপনার গরিবেরটা হয়েছে, আপনি আধা কেজি করে 6 জনকে দেন, সে যেন 1 ওয়াক্ত খাইতে পারে। আপনি নিজ জিম্মায়, ওইটা আপনার দায়িত্ব, আপনি তার বাড়িতে পৌঁছে দেন। সে আপনার বাড়িতে আসবে কেন? সে আপনার বাড়ি আসবে কেন? আপনি তার বাড়িতে কি পলিথিনে করে নিজে দায়িত্বে আপনি পৌঁছাই দিবেন। আবার এখন তো একটা ট্রেন্ড চালু হয়েছে, কুরবানি গোস্ত বিলি করে আর ছবি তোলে ফেসবুকে ছাড়ে। নাউজুবিল্লাহ, কুরবানি হবে না ভাই, ফতোয়া দিয়েই দিলাম, কুরবানি হবে না, এগুলো করা যাবে না। এই লৌকিকতা, এগুলা থেকে বেরোয় আসতে হবে। লৌকিকতা দ্বারা ইবাদত কবুল হয় না। লৌকিকতা দ্বারা কি হয় না? ইবাদত কবুল হয় না। ইবাদত কবুলের জন্য ভিতরের তাকওয়া, ক্ষুধা ভীতি, এটা জরুরি। এজন্য সুন্নাত তরিকা 3 ভাগে বিভক্ত করা। 1 ভাগ আপনার নিজের জন্য রাখবেন, আর 1 ভাগ আপনার আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব দুঃখীর জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর একটা মাসালা বলে দিই, সেটা হলো অনেক সময় মৃত বাবা মার নামে কুরবানি করে কিনা? মৃত বাবা মার জন্য যে কুরবানি করবেন, এই কুরবানির যেই পশু, যে মাংসটা, অর্থাৎ আপনার বাবার নামে কুরবানি দিলেন, আর ওর একটা ভাগ হয়েছে না, ওইখানে ওই বাবার নামের মাংসের ভাগ আছে না, গোস্তের ভাগ আছে, ওই ভাগেরটা উত্তম সম্পূর্ণ বিলি করে দেওয়া, এতে সোয়াব অনেক বেশি, এটা উত্তম। তবে হ্যাঁ, আপনি যদি খাইতে পারেন, অনুমতি আছে। তবে যেহেতু মৃত ব্যক্তির নামে করছেন, ওনারটা চেষ্টা করবেন পূর্ণাঙ্গ আল্লাহর রাস্তায় কি করে দেওয়া, সৎকা করার নিয়তে বিলি করে দেওয়া। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবং আরেকটা মাসালা আমি গত জুমায় বলছিলাম, এটা আপনাদের হয়তোবা একটু বাকি থেকে গেছিল, সেটা হলো 2 ভাই মিলে যদি ভাগ একটা রাখে কোনো পশুর মধ্যে, 2 ভাইয়ের উপরেই কুরবানি ওয়াজিব। ভাগ রাখছে কয়টা? একটা। এই 2 ভাই যদি ভাগ একটা রাখে, তাহলে কারোর কুরবানি হবে না। ওই পশুতে যে কয়জন ভাগিদার থাকবে, কারোর কুরবানি হবে না। এখন মনে রাখবেন, হ্যাঁ, এক খাতিরে হতে পারে, সেটা হলো 2 ভাই মিলে যদি 1 ভাইরে টাকার মালিক বানাই দেয়, যে তুই দে, আমি তোমারে টাকা দিলাম, তুমি কি করো, তোমার নামে আমি এই টাকা তোমারে কি করে দিলাম, মালিক বানাই দিলাম। কি করলাম, মালিক বানাই দিলাম। একজনকে মালিক বানাই দিছে, দিয়ে কুরবানি দিছে একজনের নামে, সে মালিক হয়ে সে নিজে টাকা দিল, কুরবানি দিল, তাইলে সমস্যা নেই। কিন্তু গোস্ত খাওয়ার নিয়েতে 2 ভাই মিলে 1 ভাগ কুরবানি রাখছে, এখন ওই ভাগে আরও 7 ভাগ আছে, ও 6 ভাগ আছে ওই জায়গা, আর ওনারা 2 ভাগ মিলে রাখছে 1 ভাগ, অথবা আরও 3 ভাগ ওই জায়গা আছে, ওনারা 2 ভাই মিলে রাখছে 1 ভাগ, ভাই কারোর কুরবানি হবে না। আর একটা কথা বারবার বলতেছি আমি, সেই শুরু থেকে বলে আসতেছি, কুরবানির যে কোনো একজনের টাকা যদি হারাম হয়, কারোর কুরবানি হবে না ওই পশুর মধ্যে। শুরু থেকে বলে আসতেছি, আবারও বলতেছি,
কুরবানির যে পশুর যে কয়জন ভাগিদার, একজনের টাকা যদি হারাম হয় তাহলে কারোর কুরবানি কি হবে না। এটা মনে রাখবেন, এর মধ্যে কোনো অজুহাত নাই, কোনো অজুহাত চলবে না এখানে। আপনি পরামর্শ করবেন আগে, যাদের সাথে আপনি কুরবানি করতেছেন তাদের সাথে পরামর্শ করেন, ভাই এটা আল্লাহর ইবাদত, আপনি হারাম টাকাতে যা মনে হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি আপনার বাধা দিতে পারবো না, কিন্তু আপনার জন্য তো আমার আমল নষ্ট করবো না। আমি আমার পরিশ্রমের টাকা, আমার হালাল টাকা, আমার কষ্টের টাকা আমি আপনার সাথে মিশাই কেন আমার ইবাদত নষ্ট করব? প্রয়োজনে আপনি 5,000 টাকা দিয়ে, এই যে কালকেও একটা ছাগল কিনলাম 6,000 টাকা, কালকেও তাতে আনুমানিক 10 কেজি গোস্ত হবে, প্রায় 10 কেজির নিচে হবে না আশা করি, মানে মেয়ে ছাগল আর কি। এই যে আপনি এইটা একটা কিনে নেছেন, আপনার 15,000 টাকা গরুর গোশের ভাগিদারকে নিমার কইছে। এজন্য ভাই এই জিনিসগুলা আমরা সব সময় মনে রাখবো। পশু কেনার সময় কষাই নিয়ে যে পশু মাপবেন না, কয় মন হতে পারে কি বৃত্তান্ত, স্কেল দিয়ে মাপে এখন আবার কত নিয়ম বেরোইছে, আরে কয় ফিট লম্বাই কয় ফিট, ও মাপ দিলে বোঝা যায় যে কয় মন গোস্ত যেতে হবে। এত দরকার নাই ভাই, পশু কিনে নিয়ে আসবেন আল্লাহর জন্য কুরবানি করার নিয়তে, একেবারে লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য নিয়ত করে পশু কিনে নিয়ে আসবেন। যতটুক হয় অতটুক আলহামদুলিল্লাহ দেখবেন আল্লাহ বরকত দিছে। আর যারা অতিরিক্ত বেশি হিসাব করে কিনে নেয় ওগারও লস হয়, ভাগের ভাগ যতটুকু আশা করে ওগারও লস হয়। এই জন্য ভাই আল্লাহর জন্য নিয়ত করে আল্লাহর জন্য কুরবানি দিতেছি। একটা